আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আজকে একটা নতুন কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এটা এসেছিল চুয়েট 4-5 সালে। তো কোশ্চেনটা একটু বুঝি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার বৃত্তের এমন দুটি স্পর্শকের ছেদবিন্দু সঞ্চার পথ নির্ণয় করো যারা পরস্পর লম্ব। কিছু টাইপ মিস্টেক আছে। এখন দেখো, এই যে সমীকরণটা আছে এটা কি আমার মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তার মানে এই বৃত্তের সেন্টার হবে আমার 0,0। আর একটা জিনিস খেয়াল করে, এখানে বলছে স্পর্শকের ছেদ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। ওকে, তো সঞ্চার পথটা আসলে কি? এই যে এই পয়েন্ট আছে না, এটা সমীকরণ। এটা আসলে যাত্রা পথটা কি সেটা বের করা লাগবে। তো এখন স্পর্শক ব্যাসার্ধ আছে, তার সাথে লম্ব হবে। তো এখানে আরেকটা আমি শুনতে এখানেই। ওকে, তো এইটার উপর এটা লম্ব, তাই না? আবার এখানে বলা আছে পরস্পর লম্ব। এই যে দুইটা স্পর্শক আছে, স্পর্শক 1 আর স্পর্শক 2, তারা পরস্পর লম্ব, তার মানে এটাও লম্ব। এটা একটা চতুর্ভুজ হয়েছে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তো 3টা কোণের সমষ্টি 270, 3টা 90 ডিগ্রি। তাহলে অপর কোণটা আমার 90 আসবে, তার মানে এইটাও আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, একটা জিনিস হলো যে যখন দুইটা স্পর্শক মিলিত হবে নির্দিষ্ট কোণের জন্য, এই যে কেন্দ্র হতে এই বিন্দুর দূরত্ব সেম হবে। তোমাদের একটা এক্সাম্পল দেখাই। ধরো এই যে একটা বৃত্ত আছে, ওকে, আর আমি দুইটা স্পর্শক নিই, স্পর্শক, ওকে, আর এই যে একটা স্পর্শক। দেখো এই দুইটার আর এর কেন্দ্র মাঝখানে দূরত্ব কিন্তু অনেক বেশি। এর তুলনায় এর কেন্দ্র দূরত্ব, মানে কেন্দ্র আর এই যে ছেদ বিন্দুর যে দূরত্বটা আছে সেটা বেশি। আমি যদি একটু এই দূরত্বটা কমাইতে চাই তাহলে আমার কি করা লাগতে পারে? সেক্ষেত্রে আমার কোণ বড় করা লাগবে। আর কোণ যদি আমি ছোট করি সেক্ষেত্রে আমার কি হবে? দেখো আগের থেকে আমি একটু এই যে দূরত্বটা বাড়ানোর জন্য কোণটা আর একটু ছোট করতে হবে। দেখছো? তো এখন এই যে এই ছেদ বিন্দুর এখানে যে কোণটা আছে সেটা আগের থেকেও কিন্তু ছোট হয়ে আসছে। ওকে, তো নির্দিষ্ট এইখানে যে নির্দিষ্ট কোণটা আছে সেটা তোমার এই যে সেন্টার থেকে এই ছেদ বিন্দু যে ডিস্টেন্সটা আছে সেটা ডিটারমাইন করো। যদি তোমার এখানে কোণটা কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমি যদি এই যে চিত্রটা আছে, এই চিত্রটা যদি আমি এবার রোটেট করি তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় সব জায়গায় এইখানে C2 এই ডিসটেন্সটা সেম থাকবে। ওকে, তো আমি চিত্রটা আগের জায়গায় ফেরত আনি। তো এইখান থেকে এই পয়েন্টে যে ডিসটেন্সটা আছে সেটা আমার এইখানে সেম। তো এটা আমি এ দিই, বি, সি, ডি। ওকে, এখন যেহেতু এটা বর্গক্ষেত্র তার মানে এই যে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি, তারপরে এ বি সি ডি ডি এ, সবকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এটুকু আমি বুঝতে পারছি। আর এইখানে যে বি সি আর বি ডি সি এই দুটো আছে, এই দুটো কি আসলে আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ এখানে কত দেওয়া আছে? ব্যাসার্ধ হলো আমার এ। তার মানে আমার বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এ। এটা আমি ক্লিয়ার, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি আমি নিই, এই যে এই ত্রিভুজটা, এটা এ, এটাও এ, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এসি হবে আমার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু a√2। ঠিক আছে, দেন এগেইন এই এসিটাই কি তোমার সেন্টার থেকে এই ছেদবিন্দুর দূরত্ব। তাহলে আমি লিখতে পারি এই এটাকে যদি আমি এক্স কমা ওয়াই ধরে নিই, যেহেতু আমার এটা আননোন একটা পয়েন্ট, আননোন পয়েন্ট আমি সঞ্চার পথ বের করার জন্য যেই পয়েন্টটা ছেদবিন্দু সঞ্চার পথ বের করতে বলছে, তার মানে আমি ছেদবিন্দুকে আননোন পয়েন্ট বা এক্স কমা ওয়াই ধরে দেবো। সেক্ষেত্রে আমার এসি ডিস্টেন্স লিখতে পারি √ওভার x minus 0 whole square plus y minus 0 whole square equal to a√2। উভয় পক্ষে বর্গ করে দিই,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এ স্কোয়ার। ক্লিয়ার? এই ম্যাথটা বুঝতে পেরেছো? ইজি না অনেক? তো এই সিম্পল কনসেপ্ট দিয়ে তুমি এই ম্যাথটা সলভ করতে পারো। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা ম্যাথ নিয়ে হাজির হবো। ধন্যবাদ।